হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও ঠকছি। ঠকার যে একটা বিষয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভিউয়ার্স, গরুগুলোতে পালতাছি, দালাল আসলে এসে জানেন কয় টাকা দাম বলে গেল কালকে। যা আর কি আর বলি ভিউয়ার্স, যা দাম বলছে আমার তো মনে করেন যে মনটাই খারাপ হয়ে গেছে। এত কম দামে গরু বিক্রি করলে তো আমার চালান থাকবে না, পরিশ্রমটা তো মনে করেন যে বৃথা চলে গেল, এরকম একটা ব্যাপার। দেখেন ভিউয়ার্স, আমি গরুগুলা ক্রয় করছিলাম 3 গরু 1,80,000 টাকা দিয়ে। কালো গরুটা তো মোটামুটি বহুত দিন আগে গাড়ি গরু, এটা ধরলাম না, ওই দুটা কিন্তু 1,30,000 দিয়ে কিনা আমার, তাই না ভিউয়ার্স? তাহলে এখন এই 3টা গরু এবারে আমার খরচ কেনা দাম হলো কত? 1,80,000। 1,80,000 দিয়ে গরুগুলো কিনলাম, কিনে এতদিন ধরে পাললাম, পালে জানেন কয় টাকা দাম বলছে? 2,02,000 টাকা দাম বলে গেছে। তাহলে এখন আপনারাই কন, এই দামে যদি গরুগুলো বেচি তাহলে কি আমার কিছু থাকবে বলেন? আমার তো মনে করেন যে ধ্বংস অবস্থা। আমার মনটাই সেই খারাপ যে এত কম দাম কেন গরুদের। আমার তো মনটাই ধ্বংস, মানে ভেঙে গেছে, যেটা কোনো কথা? এত কম দামে যদি, এত কম দাম যে বললো। এখন যেটা সত্য কথা সেটা হচ্ছে, এই গরুগুলাকে যদি আমি কষ্ট করে 5 থেকে 7 মাস পালন করতে পারি তাহলে আমার এখান থেকে ভালো টাকা বের হবে। যেমনটা ধরেন আমি আপনাদেরকে বলি, ধরেন 180 দিয়ে আমি গরুগুলো কিনলাম এবং গরুগুলোকে আমি চোখ বন্ধ করে 1,00,000 টাকা খাওয়ালাম, তাহলে আমার খরচ কত হলো? 2,80,000 টাকা আমার খরচ হলো গরুগুলোর পেছনে। 2,80,000 যদি খরচ করতে পারি তাহলে এখান থেকে আমি ইনশাল্লাহ চোখ বন্ধ করে 1,50,000 টাকা কামাই করতে পারবো। বলেন কীভাবে কামাই করতে পারবো? ওই যে লাস্টে যে পটকা গড়ে দেখতে পাচ্ছেন, ওই ঘোড়ার দাম ধরে নেন 1,50,000। তারপরে মাঝখানে যে গড়ে দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার দাম ধরে নেন 1,20,000। আর সামনে যে গড়ে দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার দাম ধরে নেন হলো 1,00,000। তাহলে এখন গোনা শুরু করি, কত টাকা হয় মোটে? 1,50,000 আর 1,00,000, 2,50,000, তাই না? 2,50,000 আর হলো মাঝখানেটার দাম ধরে নেন হলো 1,20,000। তাহলে 250 আর 120 কত হয়? সোজা কথা, 250 আর 100 হচ্ছে 350। 350-এর সাথে এখন যদি 20 যোগ দেওয়া হয় তাহলে হচ্ছে 370। 370 যদি দাম হয় তাহলে এখন 370 থেকে যদি মনে করেন যে কত টাকা বাদ দেওয়া লাগবে? 280। 280 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকতেছে কত দেখেন? 120 থাকবে। তাও সাপ কথা 120 থাকবে। তাহলে এখন যদি 1,20,000 যদি লাভ হয় আমার, আলহামদুলিল্লাহ, খারাপ কি, তাই না? টাকা দিয়ে কিন্তু টাকা ধরতে হয়। অল্প জিনিসে অল্প অল্প পুঁজিতে অল্প লাভই হয়। যদি ধরে নেন আমার খামারটা যদি বড় হতো তাহলে কিন্তু এখান থেকে লাভ কিন্তু আরো বেশি হতো। বিষয়টা কিন্তু এইরকমই, তাই না? এখন চলতে তো হবে, বোঝেননি? কষ্ট তো করতে হবে। আর আমি যে কাজটা করতেছি এখন সেটা হচ্ছে হলো ওদের নাভি থেকে নাভির চুলগুলো কাইটা দিচ্ছি। এটা কাইটা দেওয়া লাগে, কারণ কাইটা না দিলে ক্ষতি হয়, তাই কাইটা দিচ্ছি। কাইটা দিলে মনে করেন যে গরুদের মানে নাভি থেকে যে প্রসাবটা আর কি আসে, সেই প্রসাবটা যদি ওখানে চুলে ভরে তাহলে গরুরা নাকি অসুস্থ হয়। তাই এই ব্যবস্থাটা করলাম। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে হলো এই এই সেক্টর থেকে আমি কিছু একটা আনবো। এখন যেটা চিন্তা ভাবনা করছি, দেখা যাক কতদূর আমি এগোতে পারি। এগোনোর একটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো যদি আমি পরিশ্রম করি তাহলে আমি এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জনের জন্য কিন্তু আমার ব্যয়বহুল খরচও করতে হবে। ধরে ধরেন 1,00,000 টাকা দিয়ে আমার খরচ করতে হবে। এটা কি মুখের কথা ভিউয়ার্স বলেন? এটা কিন্তু মোটেও মুখের কথা না, এটা কিন্তু ধৈর্যের একটা বিষয়। এখন দেখা যাক আল্লাহ আমার কতদূর পর্যন্ত করায়, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার এই সামান্য একটা মুদির দোকান থেকে আমি আসলে পেরে উঠতেছি না, কোনোভাবে পেরে উঠতেছি না, কিন্তু আমি হালও ছাড়তেছি না। যেভাবে হোক যেমনি হোক আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মানে খুব টেনশনে আছি গরুগুলাকে নিয়ে। মানে এই চালান গরুটা যদি আমি তুলতে পারি না ভিউয়ার্স, তাহলে আমি সামনে চালানে যে আমি ইনশাল্লাহ মানে কেমনে গরু পালন করা লাগে এটা আমার বোঝা হয়ে গেছে আর কি। মানে একটু বুদ্ধি খাটাতে হবে ভিউয়ার্স, না বুদ্ধি খাটালে আর কি হবে না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু জীবনেও কিন্তু সফলতা আসবে না। সফলতা আনার জন্য কিন্তু প্রথমে কিন্তু ধৈর্যের প্রয়োজন, কষ্টের প্রয়োজন, ব্যর্থতার প্রয়োজন। ব্যর্থ না হওয়া অবধি কিন্তু আপনি সফল হতেই পারবেন না।
আমার জীবনে আমি যতবার ব্যর্থ হয়েছি এটা এটা অনেক কম, আমার জানা মতে এটা অনেক কম অন্যদের তুলনায়। অন্যরা আরও বেশি ব্যর্থ হয়েছে, যেটা আর কি আমি মানি। তবে আমি যতটুকু চেষ্টা করছি সেই হিসাবে আমি মানে যাই হোক চেষ্টা করে যা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে কেমনে, মানে ধরে গেল আমার এদিকে কয় মাস পালন করা হলো বুঝতে, আমি এদিকে 3 মাস পালন করছি, আর হাতে আছে 5 মাস। 5 মাস মানে আরো ধরে গেলেন 6 থেকে 7 মাস, এই 7 মাসে 70,000 টাকা আমার দরকার। এই 70,000 টাকা যদি আমি কষ্ট মষ্ট করে যদি আমি ম্যানেজ করতে পারি, হবে তো ম্যানেজ হবে না একসাথে, অল্প অল্প করে আমি এখন কষ্ট মষ্ট করে আগাবো। আমি কিন্তু খেয়ার খাওয়ানোর পরিমাণটা কিন্তু প্রায় কমাই দিছি, কারণ খড় তো খাওয়ায় লাভ নেই, মানে লাভ নাই একটাই কারণে, খড় খাওয়ায়ও লাভ নেই, গুঁড়া খাওয়ায়ও লাভ নাই। মেইন ফোকাস করতে হবে হলো এসিআই কোম্পানির যে ফিড মিটমোর, এই ফিডের প্রতি মানে আসক্ত হতে হবে, ফিডটাই খাওয়াতে হবে। এই ফিডে কিন্তু প্রচুর পরিমাণের পুষ্টি আছে, ধরেন মিনারেলের ঘাটতি পূরণ করে, আরও বিভিন্ন ধরনের ঘাটতি যেগুলো আর কি পূরণ করে এই একটা ফিড। তো এই ফিডগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, আমি যদি এইদিকে 3 নাম্বার যে পালন করছি, এই 3টা মাস কিন্তু পালন করা কিন্তু খুব একটা কঠিন, মানে খুব একটা সহজ বিষয় ছিল না আমার জন্য। এই 3 মাসে কিন্তু আমাদের দোকানের অনেক ক্ষতি হয়ে গেছে, মানে দোকানটা চলতেছে খুব কষ্টে কোনো রকমে চলতেছে ভিউয়ার্স। বাকির ব্যবসা করি একে, দ্বিতীয়ত শুধু আমি না, আমি যেগুলো দোকান থেকে মাল কিনে নিয়ে আসি আমি নিজেও বাকিটার উপরে কিনে নিয়ে আসি, মানে আমরা সবাই একে অপরের টাকার উপর এখন নির্ভর করতেছি। লাভের থেকে 3টা গরুকে আমি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আল্লাহ যদি দেয় না অবশ্যই দিবে। আল্লাহর ওপর ভরসা রাখছি যে আল্লাহ আপনি বরকত দান করেন, আপনি আমার শেষ ভরসা, আপনি যদি দেন তাহলে পারবো, না হলে পারবো না, এরকম একটা ব্যাপার। আমার এখন আর কোনো কিছু নাই যেটা আমি বিক্রি করে গরুদেরকে খাওয়াবো। আমার যেগুলো ছাগল ছিল আমি মোটামুটি বেচতে আমি মনে করেন যে সব কিছু গরুকেই খাওয়াচ্ছি। গরুর ঘরের পিছনেও আমার খরচ গেছে, মানে গরুর ঘরের যে ছাউনি, গরুর ঘরের ছাউনি বাবদ, টিন মিন বাঁশ টাস পিলার মিলার যা যা কিনা লাগছে সব কিছু বাবদ আমার খরচ গেছে ছাগল বিক্রি করা টাকা দিয়ে। প্লাস আরও কিছু টাকা ছিল যে টাকাগুলো দিয়ে আমি গরুর খাবার কিনছি, আবার দোকানে তো কিছু মাল টাল তুলছি, আবার 2-1টা মুরগিও কিনছি। এইদিকে মনে করেন যে আমি ইয়ার কি করতে করতে মোটামুটি ওই ভালো টাকারই মুরগি কিনছি। আচ্ছা সেটা বড় কথা না, মুরগি কিনছি, মুরগি থাকুক, মুরগি আছে। এইদিকে আমি একটা জিনিস আবার ঠান্ডা মাথায় ভাবলাম আর কি, ভিডিও করতে করতে ভয়েস বসাতেই, সেটা হচ্ছে আমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ খড়টা অনেক কেনাই আছে বুঝলেন, আমি খড় কিনে রাখছি, তাই খড় নিয়ে আমার কোনো টেনশন নাই। যেহেতু খড়ের টাকাটা মাইনাস হয়ে গেল, সেহেতু আমার প্রতি মাসে আমার খরচ যাবে হচ্ছে 7,000 টাকা। অর্থাৎ আমি তো এদিকে মনে করেন যে 3 মাসের মতন গরু পালন করলামই, হাতে থাকলো আর 5 মাস, তাহলে হচ্ছে যদি 7,000 করে যদি হয় আমার মাসে, তাহলে 5 মাসে আমার খরচ হচ্ছে হলো 5-7-35। আমি যদি 35,000 টাকা যদি খরচ করতে পারি আল্লাহর রহমতে, তাহলে আমার এই সেক্টরে আর কোনো টেনশন নেই। মানে কোরবানি ঈদটা শেষ হয়ে গেল, ঈদের পরে যদি আমি এগুলাকে হাটে নেই তাও আমি একটা দাম পাবো। যদি হাটে না নিয়ে যদি আমি গরুগুলাকে আরও 2 মাস কষ্ট করে পালি, মানে 7-7 কত হয় জানি, 5-7-35, 6-7-42, 7-7 মনে হয় 48 কি 49 হয়, মানে ধরলাম 50,000 টাকা যদি আমি খরচ করতে পারি এদের পিছনে 5-7 মাসে, আরও যদি 7টা মাস পালন করতে পারি, তাহলে কিন্তু আর কোনো রকমের টেনশন নাই ভিউয়ার্স। এখন দেখা যাক ছিঁড়ে কোনো মতো মানে কষ্ট মষ্ট করে যদি এখন পালন করা যায় ভিউয়ার্স। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সফল হতে পারি, আমি যেন পারি, আমি যেন হার না মানি, এটাই চাওয়া। আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু হতাশ হয়ে যাই, হতাশ হয়ে কিন্তু গরুগুলো কিন্তু বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনাও করি মাঝখানে। যেমন আজকে আমার ভাই আমাকে বললো যে তোহা দেখো, তুমি একটা কাজ করো, তুমি তোমার এই 3 গরুর মধ্যে একটা গরু বিক্রি করে দাও, একটা গরু বিক্রি করে দিয়ে তুমি ওই গরুর বিক্রি করে দেওয়া টাকা তুমি এই 2 গরুকে খাওয়াও, এবং বাদ বাকি টাকা তুমি মাল দোকানে তুলে তুমি স্বাচ্ছন্দ্যে চলো। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, গরু যদি একটাও বিক্রি করি, যে টাকাটা বের হয়ে গেল এখান থেকে, এই টাকাটা কিন্তু আমি আর ফেরত পাবো না। এই টাকাটা কিন্তু কেমন কেমন করে জানি গায়েব হয়ে যাবে, বুঝতেই পারবো না, সত্যি কথা এটা। তাই আমার কথা হচ্ছে আমি মানে কান্দাকাটি করে হোক, ভিক্ষা করে হোক, কামলা দিয়ে হোক, আমি আমার শেষ অবধি আমি চেষ্টা করব ভিউয়ার্স। আমি তো লাস্ট একজনের সাথে কথা বলছি, 1-2 জায়গাতে আমি কথা বলেও রাখছি যে আমার একটা কাজ দরকার, আমি কাজ খুঁজতেছি।
আর এদিকে আমার মাও অনেক বেশি অসুস্থ, বুঝলেন ভিউয়ার্স। আমার মা মনে করেন যে আমার একটা অসুস্থ মানুষ, তার উপরে দোকানের দায়িত্ব দিতে আমার ভয় লাগে। সত্যি কথা যেটা সেটাই বললাম। সে আগে যখন সুস্থ ছিল তখন সেই দোকানদারি করতো, এখন আসলে হয়েছে কি বয়সটা বেড়ে গেছে, ঠিক মানে এক জায়গায় স্থির হয় বেশিক্ষণ বসে থাকলেও তার শরীরের মধ্যে জ্বালা পোড়া করে, বা শুয়ে থাকলেও জ্বালা পোড়া করে, বেশিক্ষণ হাঁটতেও পারে না, মানে তার মানে লাইফটাই এখন পেইনফুল হয়ে গেছে। সত্যি কথা যেটা সেটাই বললাম। তো তার উপরে যে আমি দোকানের দায়িত্ব দিলাম, ঠিক আছে বুঝলাম দিলাম, আমার অবশ্যই বাইরে থেকে না হলেও নিম্ন 10,000 টাকা ইনকাম করতে হবে। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে সাপোজ আমি যদি মাসে যদি 10,000 টাকা ইনকাম করি, তাহলে অন্তত পক্ষে 7,000 টাকা গরুর পিছনে আমি খরচ করলাম, এবং 3,000 টাকাতে যদি আমি একটা বস্তা চালও কিনে নিয়ে আসতে পারি, প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল যদি কিনতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ একটা সাপোর্ট দিতে হবে। এবং দোকান থেকে যেটা মানে আয় হবে আর কি, আয় উন্নতি যেটাই হোক, সেটা দিয়ে মোটামুটি শাকসবজি, মাছ, ডাল ভাত, মানে ডাল ভাত কোনো মতো খাওয়া যাবে, পাশাপাশি মায়ের ঔষধ খরচটা মোটামুটি বহন করা যাবে। কিন্তু এখন বর্তমান যে সময়, বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আসলে এত টাকা ইনকাম করা খুব কঠিন একটা বিষয় হয়ে গেছে। তারপরে এখন নিচু যে একটা কাজ আছে, সেটা হচ্ছে হলো লেবারি কাজ। এই কাজটা যদি করতে পারি তাহলে দিনে আমি 450 টাকা করে আয় করতে পারবো। এখন আমি এটা নিয়েই কথাবার্তা বলছি, কিন্তু আমি যে কাজে ঢুকবো এটা আসলে তারা বিশ্বাসই করে না। মানে আমার ফ্যামিলি স্ট্যাটাস এতটাও খারাপ না, মানে আমার যে আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি ধনী। গরিব বলতে আমি একজন যাই হলো না গরিব, বাদ বাকি সবাই কিন্তু ধনী আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তাদের নিয়ে আমার কোনো হিংসা নেই, তাদের প্রতি আমার কোনো চাওয়া পাওয়া নাই। আচ্ছা ভিউয়ার্স, এই যে একটা অবস্থা যাচ্ছে বর্তমানে, যে খারাপ একটা অবস্থা যাচ্ছে, আমি কারো কাছে সাহায্য চাচ্ছি না, ধারও চাবো না। আল্লাহ যদি আমার মানে একটা কর্মের অবস্থাতে করে দেয় কোনো মধ্যে, মানে 10,000, 11,000 টাকা বেতনের একটা যদি খালি কোনো রকমের একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। আমি গরুগুলাকে পালন করতে পারবো, বা পাশাপাশি আমি অন্তত পক্ষে প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল কিনে দিতে পারবো বাসায়, যেটা দিয়ে মনে করেন যে ভাতের টেনশনটা মিটে যাবে, প্লাস গরুর খাবারের টেনশনটা মোটামুটি কিছু মাসের জন্য আর কি মিটে যাবে। তারপরে তো আল্লাহর রহমতে গরুগুলা তো বিক্রি করার পরে তো মোটামুটি আল্লাহ যদি দেয় তো ভালো টাকায় দিবে, আর তখন তো কোনো রকমের সমস্যা নেই। বোঝেন নি ভিউয়ার্স, এখন আল্লাহ যে কি কপালে রাখছে এটা বলা বড় মুশকিল। আল্লাহ গরুগুলাকে সুস্থ সবল রাখুক, গরুগুলা কোনো রোগ বালা না দিক, অসুখ বিসুখ না দিক, গরুগুলা যদি ভালো ভালো থাকে তাহলে তো কোনো কথাই নাই, তাই না ভিউয়ার্স? আর স্বপ্ন তো অনেক দেখছি জীবনে, তো স্বপ্ন বাস্তব করাটা কঠিন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার বাবা মারা যাওয়ার মোটামুটি 3 বছর হয়ে গেল। 3 বছরে আমি কি যে উন্নতি করলাম আমি নিজেও জানি না, বর্তমানেও ধ্বংসের পথে আছি। আমার কথা হচ্ছে যে ব্যবসায়িকরা নাকি ব্যবসা করে উন্নয়ন করে, তো আসলে আমার গরু পালার বয়স হয়ে যাবে প্রায় 1 বছর, এখনো হয়নি। মানে বলতে পারেন আমার ইউটিউব চ্যানেলের বয়স যা আমার গরু পালার বয়স, তা আমার ইউটিউব চ্যানেলের বয়স এখনও কিন্তু 1 বছর হয়নি। আমার হাতে এখনও 2-1 মাসের মতন সময় আছে। এই 2-1 মাসের মধ্যে যদি আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ না করতে পারি, তাহলে হয়তো বা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও আমাকে সরিয়ে দেওয়া হবে, বা আমি হয়তো এখানে থেকেও কিছু করতে পারবো না। মানে ইউটিউবটা খোলার যেটা মূল কারণ সেটা হচ্ছে আমার সংসারের অভাব দূর করা, আর গরু ছাগলের খাবার খরচের কিছু টাকা আর্ন করা। আল্লাহর যদি খালি একবার রহম হয়, মানে যে কোনো একদিক দিয়ে যদি খালি আমার মানে কামের সোর্সটা যদি খালি খুলে দেয়, তাহলে কিন্তু আমার আর টেনশন নাই ভিউয়ার্স। আমার ইউটিউব থেকে যদি মাসে যদি আমার 12-13 হাজার টাকাও কামাই হয় আল্লাহর রহমতে, আমার আর টেনশন নাই, আমি সেটা দিয়েই অন্ততপক্ষে চলতে পারবো। কারণ আমি এত মানে ফুটানি করে চলি না, আমি পুরানা কাপড় পরতে ভালোবাসি, আমার নতুন কাপড় কেনার ইচ্ছা আর হয় না। আমার যে স্যান্ডেল, সেই স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে, আমার একবারও ইচ্ছা করে না যে আমি নতুন এক জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসি, বা অন্য কিছুই। খালি অন্তরের মধ্যে একটাই জ্বালা, সেটা হচ্ছে নিজের আপন মানুষদেরকে আমি এখন পর্যন্ত খুশি করতে পারলাম না। আপন মানুষগুলাকে আমি এখন পর্যন্ত একটা ফোঁটাও খুশি করতে পারিনি। কিন্তু দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহর ওপরে আস্থা রাখি। আল্লাহ যদি চায়, আল্লাহ এই দিনের একটা পরিবর্তন অবশ্যই ঘটাবে। পরিবর্তন বলে কয়ে আসে না, পরিবর্তন একদিন না একদিন আসবেই। তাই আমি হুজুগা বাঙ্গাইলি কোনো মতেই আমি ভুল সিদ্ধান্ত নিব না, কারণ একবার যে জিনিস বের হয়ে যায় সেটাকে ফেরত আনা অনেক বেশি কঠিন হয়ে যায়। ছাগল বিক্রি করতে করতে আমার এখন মাত্র একটাই ছাগল আছে, তাও সেটা মানুষের কাছে বাগিয়ে দিছি। এখন সেটা আল্লাহ যদি সেখান থেকে 2-4 টাকা বরকত দেয় দিক, আল্লাহর রহমতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, সেখানে বরকত দিলে দিক, না দিলে না দিক, যেটা ভালো মনে হয় সেটাই হোক। গরুগুলা পালতাছি, গরুগুলা এখন কি যে করে আমার জানা নাই, গরুগুলার পিছনে সময় দিচ্ছি। আল্লাহ যদি এখন মুখ ফিরে যদি তাকায়,
তাহলে ভালো কিছু পাবো ইনশাল্লাহ, না হলে তো আর কিছু করার নাই ভিউয়ার্স। এই যে 2 বস্তা ফিট কিনে নিয়ে আসছিলাম, তার মধ্যে 1 বস্তা প্রায় শেষের দিকে আর 1 বস্তা পুরোপুরি আছে। এখন এই খাবারটা শেষ হওয়ার আগে আমার আরও 2 বস্তা খাবারের ব্যবস্থা করতে হবে। মানে মাসে আমার 100 কেজি ফিট এবং 100 কেজি হলো গুঁড়া থাকলে আমার আর কোনো রকমের টেনশন হয় না ভিউয়ার্স। এই যে একটা টেনশন, এই টেনশনে আমি আরও পাগল হয়ে যাই, আর কিচ্ছু না। মানে মাসে আমার 200 কেজি খাবারের প্রয়োজন পড়ে, 3 গরুর পিছনে আমার 200 কেজি দানাদার যায়, এবং এটাই, আর কিচ্ছু না। তো এখন আপনারা যারা গরু পালার চিন্তা ভাবনা করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ, ভালো একটা চিন্তাধারা, চাইলে পালন করতে পারেন। আমার মতন ভুল যেন জীবনেও করেন না ভিউয়ার্স। আমি যে ভুলগুলো করছি, আমার কথাবার্তা শুনে আপনারা কিন্তু অলরেডি কিন্তু বুঝেই গেছেন আমার ভুলটা কি। আমার এই ভুলগুলো যদি আমি না করতাম তাহলে হয়তো বা আমার এখন অন্যরকম কথাবার্তা সিনপাট থাকতো, বলতাম যে আলহামদুলিল্লাহ গরুগুলোর পরিবর্তন। না ভিউয়ার, সত্যি কথা বলতে গরুগুলোর কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক মতো খাওয়া দিলে আরও পরিবর্তন হবে। তো জানুয়ারি মাসটা পুরোপুরি হয়ে গেলে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি ইনশাল্লাহ কৃমি ইঞ্জেকশনটা আবার করে নিব, তারপরে ভিটামিন ইঞ্জেকশনও করব। এগুলো করতেও কিন্তু খরচ আছে। মানে বাংলা কথা, আমি আমার নিজের বউয়ের পিছনে এত বেশি খরচ করি না। আমার বউয়ের কোনো চাহিদা নেই, 3 বেলা ভাত পেলেই হয়। চাহিদা বলতে আরও অনেক অনেক স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো তো পূরণ করানোর জন্য সময় বা ধৈর্যের প্রয়োজন, তাই না ভিউয়ার্স? কিন্তু সে পর্যন্ত এগোতে হলে তো অবশ্যই সময় দিতে হবে। আমি একটু 3টাকে আমি জিগজাগ করে ধরছি, এখন 3টে মিলে যদি আমি 5-7টা 35,000 বাংলা কথা। আমি এখন টার্গেট হচ্ছে আমার আরও এক্সট্রা 5, মানে জানুয়ারি মাসটা ধরলাম না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই হলো সম্ভবত কোরবানি ঈদ। কোরবানি ঈদের পরে আর একটা চেষ্টা করব ঝাড়া দেওয়ার গরুগুলা। কোরবানির পরে যদি 3 গরুর দাম, মানে 35,000 টাকা যদি আমার এ দিয়ে খরচ হয়, 35 আর এইদিকে হচ্ছে হলো 3 মাস, 3 মাস হতে 3 7 21, 21 আর 35 কত হয় আপনারা হিসাব করে নেন, আমিও হিসাব করে নিচ্ছি। তাহলে ধরে নেন হচ্ছে 30 আর হলো 20, 50, 50 আর হলো 5, 55 আর 56, তাহলে হচ্ছে হলো 6 মাসে 56,000 টাকা খরচ করলাম। গরুর দাম 1,80,000, মোটে হলো কত 56 বেশি খরচ হয়ে যাবে ভিউয়ার্স। কেমনে 7 মাসে 70ই খরচ হবে, কিন্তু খেয়ার আমি কিনছি, খেয়ার কিন্তু টাকা লাগেনি। 70,000 টাকা যদি আমার খরচ হয় না, 70 এবং হলো গরুর দাম হচ্ছে 80, মানে 180। আচ্ছা ধরলাম 2 লাখ টাকায় গরুর দাম, আর 70,000 টাকা হচ্ছে 2,70,000 হলো গরুর খরচ। 70 থেকে 50,000 টাকা হলে বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু 1,80,000 দিয়ে গরু কেনা হচ্ছে, তাহলে কত হলো 250 আমার গরুর পিছনে আমার মোটা ইনভেস্ট হয়ে গেল। মূলধন সহ খরচ হলো 250 যদি খরচই হয় আমার সব মিলে, তাহলে আমার তো লাভ থাকতেই হবে। এত পেইন, এত প্যারা, এত ধার দানা, এত কষ্ট মষ্ট করে চলার পরে যদি আমি গরুগুলোকে 350 যদি বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু আর কোনো কথা নাই এখানে। আর 350 হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু কি ইভেন করা লাগে তারও কোনো মানে গ্যারান্টি নেই। চলার পথে বিভিন্ন ধরনের সমস্যা হয়, আশেপাশে কিছু মানুষ ভুলগিও করে। সব কিছুর মাঝে একটাই সুখবর, সেটা হচ্ছে আমার একটা কাজের ব্যবস্থা হয়তো বা হওয়া ভাব এখনো হয়নি। কারণ কালকে যাবে, যে কথাবার্তা বলবে, বলার পর আসলে জানা যাবে। হয় যদি হয় তাহলে ভালো, কোনো দামি কাজ নয় ভাই, এটা হচ্ছে ওই লেবারির কাজ, কিছু করার নাই। ওই বিদেশ যায়, ওই যারা বিদেশ যায় আর কি, ওরাও কিন্তু বিদেশ যায়, কিন্তু এই লেবারের কাজই করে, ওই টাইলসের কাজই করে, ওই মনে করেন যে মেথডের কাজই করে আর কি, বেতন টানা বেশি পায়, সেটা নিয়ে এসে কিন্তু দেশে কিন্তু ব্যবসা বাণিজ্যই করে। তো এখন কথা হচ্ছে আমার তো বিদেশে যাওয়ার শখ নাই, আমার দেশে থেকে কর্ম করতে হবে। তো আমি এখন এই কর্মটা করে কিছু ক্যাশ বের করে আর কি আমার গরুদের খাবারের মানে যে ব্যবস্থাপনাটা সেটা করে নিব আলহামদুলিল্লাহ। তারপরে আমি ওই কাজটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমি মনে করেন যে গরুর প্রতি আমি ঝুঁকবো। এবং সেকেন্ড টাইম যখন আমি গরু কিনবো, তখন আমি একটা জিনিস আর কি অবশ্যই করব, সেটা হচ্ছে গরু কেনার আগে গরুর খাবার খরচের পুঁজিটা আলাদা করব, তারপরে আমি গরু ক্রয় করব। তাহলে আমার আর কোনো কান্দাকাটি করা লাগবে না, কোনো রকমের টেনশনও করা লাগবে না। আর আল্লাহর রহমতে যেহেতু আমার গোয়াল ঘর রেডি হয়ে গেছে, মানে গোয়াল ঘরটা বানানো হয়ে গেছে, তাই নতুন করে আর আমার গোয়াল ঘর বানানোর জন্য খরচাপাতিও করতে হবে না। এই দিক থেকেও আমি আল্লাহর রহমতে টেনশন ফ্রি। আসলে ফার্স্ট টাইম তো এই জন্য আর কি কষ্টটা একটু বেশি হচ্ছে,
কিছু করার নাই ভিউয়ার, জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রম তো করতে হবে। বসে বসে জাবর কাটলে জীবনে কিছু করা সম্ভব নয়। ছেঁড়া খাতার তলে শুয়ে থেকে স্বপ্ন দেখা যায়, কিন্তু পূরণ করা কিন্তু যায় না। গরুগুলোর যে অবস্থা দেখতেছেন এর পিছনে তাই কিন্তু আমি নিজে। গরুগুলার মনে করেন যে খাবারের যে একটা বিষয়, গরুগুলোকে যে পরিমাণে খাবার দেওয়া উচিত সেই পরিমাণে খাবারটা আসলে আমি দিতে পারিনি শুরুর থেকে। ভাবছি যে গরুদেরকে অল্প কিছু খাওয়াবো তাহলেই হবে, গরুরা তো খাচ্ছে, খায় পেট ভরতেছে তাহলে হচ্ছে, কিন্তু আমি ভুলে গেছি কিছু মানুষের পাল্লায় পড়ে যে আসলে অল্প খাওয়াই হয় না। গরুদের মোটা করার জন্য আসলে যে পরিমাণের বডি ওয়েট সেই পরিমাণের বডির অনুযায়ী যতটুকু পরিমাণে খাবার দেওয়া উচিত ততটুকুই দেওয়া উচিত। তার কম দিলে গরুর জীবনও মোটা হয় না। আগে কিন্তু আমি যখন গরু পালতাম একটা দুইটা, তখন কিন্তু আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস ক্রয় করে খাওয়াতাম, তাই আর কি আমার গরুগুলার মানে স্বাস্থ্য ভালো হতো। কিন্তু আমি এই যে ইদানিং এসে যেটা করছি যে কিপটামি যেটাকে বলে আর কি, যে না আমি ঘাস কিনবো না, আমি ঘাস খাওয়াবো না, আমি খড় খাওয়াবো, আমি খড় দিয়ে দানা দানাটা মাইখা দিয়ে খাওয়াবো। গরু তো হামলায় না, গরু তো পেট ভরাই আছে, এগুলা চিন্তা ভাবনা করে আর কি মনে করেন যে ভুলটা করছি। ভুলটা করাতে কোনো রকমের আফসোস নাই ভিউয়ার্স। এর মূল কারণটা হচ্ছে মানুষ কিন্তু ভুল করেই শেখে। মানুষ কিন্তু কোনোদিন মানে ঠিক কিছু করে কিছু শিখতে পারে না। ধরেন আপনি 4বার সফল হলেন, 5ম বার ব্যর্থ হলেন, তখন কিন্তু আপনি কিন্তু হয়তো এমনও করতে পারেন আপনি সরে আসে কিন্তু আর মনে করেন যে ব্যবসায় করলেন না, কিন্তু আপনি 4বার ব্যর্থ হলেন, হওয়ার পরে একবার সফল হলেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা কিন্তু করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর ভাববেন যে এই সেক্টরে বা এই ব্যবসাতে আমি করছি, আমি বুঝি যে আসলে কি করলে লস হয়, কি করলে লাভ হয়, সব কিছু কিন্তু আপনার মগজের মধ্যে কিন্তু একদম সেভ হয়ে যায়। কোন চিকিৎসা করলে সুস্থ হবে, কোন চিকিৎসা করলে সুস্থ হবে না, কি খাওয়ালে মোটা হবে, 2 মন গরুকে কত কেজি খাবার দেওয়া লাগে, 3 মন গরুকে কত কেজি খাবার দেওয়া লাগে, কি পরিমাণের খাবার দেওয়া লাগে, মানে কোন কোন খাবার দিলে গরু ভালো হয়, কোন কোন ভ্যাকসিন করাটা উচিত, সব কিছু বোঝা যাবেন সময় সাপেক্ষে, বুঝতে পারছেন। আর শহর অঞ্চলে গরু পালন করাটা তো সহজ না। শহরের বুকে গরু পালন করতে গেলে একটা খড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আপনার টাকা দিয়ে ক্রয় করতে হবে। যদিও যে গ্রাম অঞ্চলে মানুষেরাও যে সব কিছু যে ফ্রি ফ্রি খাওয়ায় তা কিন্তু না। গ্রামে যদি তার যদি সাপোজ ধরে নেন 5 বিঘা জমি আছে, জমির তারা কি করলো, ধানের আবাদ করলো, আবাদটা কিন্তু করলো তাই না। আবাদ করার পর ধানগুলো বড় হলো, হওয়ার পর ধানগুলো কাটলো, এখন কাটা যে ক্লিয়ার হয়ে গেল, ধান কাটার পরে কিন্তু খ্যারগুলো মনে করেন সে বিক্রি করলে কিন্তু টাকা পাতো, সেই খ্যারগুলো বিক্রি করলো না, সে খ্যারগুলো রেখে দিল গরুকে খাওয়ানোর জন্য। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, ধানের যে চিটা বলে যেটাকে চিটা গুঁড়া, ধানের যে গুঁড়াটা আর কি হয়, ধানের ছোলাটার যে গুঁড়া আর কি, গুঁড়াগুলাও বিক্রি করলো না, রেখে দিল। বিক্রি করে কিন্তু টাকা পাইতো, কিন্তু সে রেখে দিল। আচ্ছা ভাই, বিক্রি করে যদি টাকা পাতে তাহলে তো কি পাতানো টাকা, সে টাকাটা কি করলো, না পায়া সেটা খরচ করলো। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় যে স্টেপটা আসতেছে সেটা হচ্ছে ঘাস। হ্যাঁ, গ্রাম অঞ্চলের দিকে একটা জিনিসই ফ্রিতে পাওয়া যায়, সেটা হচ্ছে দুবলা ঘাস, যেটা যদি তাও সব মাসে পাওয়া যায় না, কিছু কিছু মাসে পাওয়া যায়। কেউ কেটে নিয়ে এসে খাওয়ায়, কেউ গরুকে বেঁধে রাখে সেখানে খায়, এই একটা লাভ। আর সব কিছু কিন্তু এমনি কিন্তু কিনেই খাওয়ানো লাগতেছে, কিন্তু সেটা প্রকাশ হচ্ছে না। মানে মানুষেরা বলে আর কি, বড় মুখ করে বলে যে ভাই সব কিছু তো আমাদের ফ্রিতেই হয়ে যাচ্ছে তাই আমরা লাভবান। না রে ভাই, এই কি তোমাদের 2 টাকা খরচ হচ্ছে, আমাদের 3 টাকা খরচ হচ্ছে, এটাই পার্থক্য। তোমরা যদি খ্যার বেচতা, তোমরা কিন্তু ধরে নাও 100 খ্যার বিক্রি করো, সাপোজ 200 টাকা দিয়ে বিক্রি করলাম, কথার কথা বোঝাচ্ছি। আমরা সেটা কিনি হলো 250 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে কিনি, কথা কথা কিন্তু বোঝালাম, কথার প্রেক্ষাপটে কিন্তু বের হয়ে আসলো বিষয়টা। এই যে গুঁড়া 10 টাকা কেজি করে যদি তোমরা বিক্রি করো, তাহলে কি হলো, 10 টাকা কেজি করে বিক্রি না করে তুমি রেখে দিলে, অর্থাৎ তুমি কি করলে, টাকাটা পালা না, তুমি সেই টাকাটা গরুর মধ্যে ঢুকে দিলা। তোমার টাকা তুমি তোমার গরুকে খাওয়ালে, এটা বলতে পারো তোমার কিন্তু খরচ হয়েছে, তাই না ভিউয়ার্স। এগুলো হচ্ছে মানে যুক্তি সহকারে কথা। এগুলো বললে আমি দোষী হব না, বললে পাপী হব, কি আর কম ভিউয়ার্স। এগুলো বলতে গেলে বহুত কিছু বলা যায়। আমি এই জন্য বলি যে গরু পালন করে একমাত্র যে মজা সেটা হচ্ছে শহরের দিকে কি হয়, ধান মানে চিটা গুড়া মানে গুঁড়া কেনা লাগে টাকা দিয়ে, ভুসি কেনা লাগে টাকা দিয়ে। ও হ্যাঁ, গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু এত পরিমাণে নিচু, ওরা করে কি মানে গরুদেরকে শুধু মুরগির ফিট খাওয়ায়, মুরগি ফিট খাওয়ায় পর্যাপ্ত পরিমাণের। এই কারণে কিন্তু গরুগুলো কিন্তু লাস্টিং করে খুব কম, এবং তারা কিন্তু
গরুগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি করে দেয়। তো কুরবানির মধ্যে খেয়াল করবেন যে কিছু মোটা তাজা গরু কিনে নিয়ে আসার পরে মারা যায়। ধরে নেন কুরবানি ঈদ আমাদের হলো রবিবারে, আমি গরু কিনে নিয়ে আসছি শুক্রবারে। এখন এই 7 দিনে বাসায় পালবো বা 5 দিনে বাসায় পালবো, একটা মায়া তৈরি করবে, এর মধ্যে গরুটা যদি মারা যায় তাহলে কেমন লাগবে বলেন? আর কুরবানির জিনিস কিন্তু মানুষের একটু লাদু শুধু সুন্দর সুন্দর দেখে কিনে, আর মানুষ আর একদিন শুধু শ্রদ্ধা বাড্ডা করে। এমনকি ওই মুরগি ফিট খাওয়ানো গরুর মাংস যদি কেউ খায়, আল্লাহর রহমতে, আমি একটা কথা বলতেছি ভিউয়ার্স, এটা একটা বিষক্রিয়া, মানে এটা একটা ক্ষতি। তাই আমি মনে করি যে মুরগি ফিট গরুদেরকে না খাওয়ানোই উচিত। আর আমরা মানুষ জাতি এত নিকৃষ্টতম একটা জাতি, আমরা আমাদের স্বার্থে আঘাত লাগলে বা আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে কেমনে বোঝা যায়, সাপোজ হাতি যখন কাদায় পড়ে তখন কিন্তু সবাই কিন্তু তাকে নিয়ে মজা করে, শিয়ালও তাকে দেখে মজা করে। বিষয়টা এইরকম, বুঝতে পারছেন? আমার বোঝা হয়ে গেছে এই দুনিয়াতে আপনার যদি অর্থ না থাকে, আপনার যদি দুর্বল জায়গাটা যদি সবাই জেনে যায়, তাহলে পৃথিবীতে যতজন মানুষ আপনার দুর্বল স্থানে জেনে গেছে তারা কেউ আর আপনাকে সম্মান দিবে না। আর সম্মান যদি না দেয় তাহলে তো সম্মান জোর করে পাওয়াও যায় না। বোঝেননি? আমার কথা হচ্ছে, আমি কিছু কিছু জিনিস নিজের সাথে আমি দেখছি যে আমার বর্তমান অবস্থান কিন্তু খারাপ। সত্য কথা যেটা, আমার বর্তমান অবস্থান অনেক খারাপ। আর এই খারাপ অবস্থানে আমি কিন্তু আর যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মেলা কিছু দেখতেছি, বুঝতেছি। তো সময় মতো এগুলো জবাব হবে, সময় মতো সব কিছু জবাব হবে। আসলে মানুষের উপর থেকে যখন রুচি উঠে যায় তখন আর রুচি আসতে চায় না। মায়া মায়া তখন বের হয়ে যায় সামনে দিয়ে, মুখটা ফাঁস না করলাম, মায়া তখন মুখ দিয়ে বের হয়ে চলে যায়, আর আসে না। অন্তর থেকে মুখ দিয়ে একদম মায়া বের হয়ে চলে যায়, আর দ্বিতীয়বার সে মায়া কিন্তু আর তৈরি হয় না। তো শুধু সময়ের অপেক্ষা, আল্লাহ যদি বরকত দেয়, আমি এখান থেকে ভালো কিছু আনবই। এই ভালো কিছু আনার জন্যে দেখা যাক কতদূর পর্যন্ত আমি এগোতে পারি। যদি আমার সাথে, যদি আমার পাশে যদি না থাকে, তাহলে আমি এই সেক্টরটা আমি বাদ দিব না। আমি বাদ দিব না, কিন্তু আমি সিস্টেম তৈরি করে নিব। সোজা কথা, মানুষ ভালোর ভালো, খারাপের খারাপ। পুরুষ মানুষকে কখনো রাগানো হয় না। পুরুষ মানুষ রাগ করলে কি হয় জানেনই তো, হয় ধ্বংস হয়ে যায়, না হলে বাচ্চা হয়ে যায়। আমার যে অবস্থাপনা, আমি তো দেখছি আমি ধ্বংসের পথে। কোনো সমস্যা নাই, এখন শুধু আমি চিনে রাখবো কার কেমন ব্যবহার, কার কেমন কি। সবাই খোঁজে চাকরি, আমি না হয় লেবারের কাজটাই বেছে নিলাম। আমি ওই বড় বড় অফিসারদের সাথে চলতে পারবো না। আমার কথা হচ্ছে আমি সাধারণ নিচু শ্রেণীর কাজ করব, করে যদি আমি আমার সাফল্য পর্যন্ত এগোতে পারি, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। কারণ মানুষ তো একদিনে বড় হয় না, বড় হতে সময় লাগে। এক একটা মানুষের এক রকমের সমস্যা থাকে। আজ পর্যন্ত আমি যে কয়টা খামারি দেখছি, এরা প্রত্যেকেই কিন্তু শুরুতে কিন্তু 2-1টা গরু দিয়ে শুরু করছিল, এবং 5-7 বছরের দীর্ঘ পরিশ্রমে তারা আজকে সফল। এই কারণে তাদের হিসাব অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে বলা যাবে যে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর সময় দিতে হবে। আর এই সময় না দেওয়া পর্যন্ত। আর একটা কথা বলে রাখি যে একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট। আর আমি তো নিজে চোখে আমি দেখতেছি যে কি হচ্ছে না হচ্ছে। মজাই লাগে ভাবতে বিষয়গুলো, হাসিও লাগে, দুঃখও লাগে, রাগও লাগে, মজাও লাগে। কি আর বলবো ভিউয়ার্স, সবকিছু দেখেও এখন নিজে হাসি, চুপ থাকি। অন্যের দোষ নিজের উপরে আমি টানে নিয়ে দেখেছি তো কি হচ্ছে না হচ্ছে। এখন নিজেকে কেমনে আমি কন্ট্রোলে রাখবো, এটাই হচ্ছে কথা। কারো উপরে যারা পরিমাণের আশা করব না। আমি এখন থেকে নিজের যেটা ভালো মনে হবে সেটাই করব। করে যদি জীবনে কিছু করতে পারি করব, না হলে নাই। আমাদের দেশের যে একটা বর্তমান অবস্থা, এই অবস্থা অনুযায়ী যদি কিছু করা যায়, সেটা হচ্ছে ব্যবসা বা চাকরি বাকরি। চাকরি বাকরি করতে গেলে করাই যায়, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে সময়ও লাগে, আবার পরিশ্রমও লাগে। আল্লাহ মনে করেন যে, মনে করেন খাস বাংলা কথা, 15 দিনে গোলামি।
পরের দিনে গোলামি করার থেকে হ্যাঁ পরের দিনে আপনি গোলামি করতে করতে নিজে একদিন বাচ্চা হবেন, এইরকম টার্গেট নিলে সমস্যা নাই। তবে পরের দিনে সারা জীবন গোলামি করা চলবে না। গোলামি করবেন এক আল্লাহ তাআলার জন্য, আর দ্বিতীয় কারোর জন্য কখনো গোলামি করা ঠিক না। তারপরও এখন যার যেটার প্রতি অভিজ্ঞতা আছে সেটাই করবে। আমি যেমনটা ভাবছি যে আমার খামারটা যদি কোনো মতো যদি বড় হয়, আল্লাহ যদি খামারগুলোকে বড় বানায় দেয়, খামারের গরুগুলোর প্রতি যদি রহমত দেয়, একদিন এই খামার থেকে আমি ভালো কিছু আনবো ইনশাআল্লাহ। যারা তুচ্ছ-তাচ্ছিল্য চোখে দেখতেছে, যারা অপমান করতেছে, যারা মতা নিচ্ছে, তারাই একদিন এসে শাবাশি দিবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমার এখন একটাই আবদার, আপনি কষ্ট দেন, আপনি প্রচুর পরিমাণের কষ্ট দেন, কিন্তু ধৈর্যটাও দেন। কষ্টও দেন, ধৈর্যও দেন, দুইটাই আমি চাচ্ছি। একটা দিয়ে হবে না, দুইটাই আমি চাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।